ঈদের দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নাহের কাজ আছে, যে কাজগুলো আমরা অনেকে কিন্তু করি না ঈদের দিনের গুরুত্বপূর্ণ এই সুন্নাহের কাজগুলো। কারণ ঈদের দিন আলোচনা করলে তো আর আপনারা আমল করতে পারবেন না। এটা প্রতি বছর কেন স্মরণ করিয়ে দেওয়া হয়, সফট রিমাইন্ডার। আপনি এই জিনিসগুলো শুনবেন এবং আমল করবেন। সবাই জোরে বলেন ইনশাল্লাহ। কত হলো এটা? কত? 5। জোরে বলেন কত? আবার বলেন কয়টা হইল? 12 কয়? বলেন কত? 13টা কাজ একবারে মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে গাইথা নিয়ে যাবেন ইনশাল্লাহ বলেন। আর মনে নে, আর যদি মিডিয়াতেও তো যাবে, ওখান থেকে যদি ভুলে যান ওখান থেকে একটু সার্চ করে দেখে নেবেন। বউকেও বলবেন, মেয়েকেও বলবেন এই কাজগুলো করেন। 1 নম্বর, ঈদের দিন 13টা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। অন্য দিনের তুলনায় নবীজি একটু আগে ভাগেই ঈদের দিন জাগ্রত হতেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আগে ভাগে জাগ্রত হব ঈদের দিন। একবারে খুব সকালে ঘুম থেকে উঠে যাব ছাগলকে গোসল করানোর লেগে। কিসের লেগে? ফজর পড়ার লেগে ইনশাল্লাহ বলেন। ফজর পড়ানোর লেগে, ছাগলকে গোসল করানোর লেগে এত আগে ওঠার দরকার নাই। ফজর পড়ার লেগে সবাই আমরা আগে উঠবো ইনশাল্লাহ বলেন। 2 নম্বর, মেসওয়াক করব ঈদের দিন। 3 নম্বর, গোসল করব সকালবেলাতেই। হ্যাঁ হুজুর, রক্ত তো পরে গায়ে লাগবে, গোসল আরেকবার বিকেলে করেন, ওটা সুন্নাহ না, কিন্তু এটা সুন্নাহ সকালবেলায়। 4 নম্বর, শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। নতুন পোশাক হতে হবে জরুরি না, কিন্তু পুতু পবিত্র পোশাক হতে হবে। 5 নম্বর, সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক করবেন। তারপরে 6 নম্বর, সুগন্ধি ব্যবহার করবেন। শরীয়ত সাজসজ্জা বুঝছেন? ওই মেয়েরা এমন সাজসজ্জা করে যেটা শরীয়ত অনুমোদন করে না। ছেলেরা এমন পাঙ্কু কাটিং চুল মারছে, শরীয়ত অনুমোদন করে না। এমন জিন্সের প্যান্ট পরে ঈদগাহে আসছে বা নামাজে আসছে, দেখলে বোঝা যায় যে এটা মানে হিরো আলমের ছোটো ভাই। কথা বলেন ঠিক না? এরকম কিছু লোক আছে কিন্তু, মানে পোশাক আশাক এটা। এই শোনেন, ভিউয়ার্সেরও তো একটা বিষয় আছে, এই যে যারা দেখছে, খাচ্ছেন কি জিব্বাই কোনটা স্বাদ লাগতেছে এটা কিন্তু আমি বুঝবো না, এক একজনের পছন্দ এক একটা। কিন্তু পোশাক আপনি যেটা পরছেন এটা কিন্তু মানুষ দেখে। আপনার কাছে মনে হচ্ছে আপনি পৃথিবীর সেরা জামাটা পরছেন, মানুষ যেন এটা দেখে তাকায় বলতেছে এর কোনো রুচি আছে, বুঝছেন? তো নবীজি যেরকম পোশাক পরতে বলছে এরকম আমরা পোশাক পরবো ইনশাল্লাহ বলেন। আচ্ছা, তারপরে আবার মনে করেন আমি হিরো আলমকে খাটো করতেছি, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি বলতেছি যে ড্রেস গেট আপ, এটা অনেক হুজুরও আছে বাইরে ভাই এমন চক্রবকরা জামা পরে মনে হয় যে ধুঁর সাপ হাইটে যাচ্ছে। কথা বুঝেন নাই? এখানে এম্বোডারি, এখানে এম্বোডারি, এখানে ফুল, এখানে ফুল, এই হাতের মধ্যে এই আবাস আবার এমন একটা অবস্থা। কিছু লোক আছে আপনাদের মধ্যেও এমন পোশাক পরে ঈদের দিন যেন যাত্রা পালাগান করতে আইছে, বুঝছেন না? এরকম কোনো সাজসজ্জা গ্রহণ করা যাবে? আচ্ছা, এরপর আসেন, সুগন্ধি ব্যবহার করতে হবে 6 নম্বরে। 7 নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া, আর ঈদুল আজহায় কোনো কিছু না খাওয়া, এটা গত সপ্তাহে বলেছি। 8 নম্বর, সকাল সকাল ঈদগাহে আসবেন। আপনাদের তো আবার এক কোর্স নাকি ঘুম দেওয়া লাগে, ঘুমানোর পরে তারপর আপনারা আসেন। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা, কিন্তু ঈদুল আজহায় সদকায়ে ফিতর নাই। কি করব? তাকবীর বেশি বেশি বলবো। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা বাজারে চলে যাইতেন, হাটে চলে যাইতেন এই যে আইয়ামে তাশরিকের দিনগুলোতে, ঈদের দিনগুলোতে। কেন? ওই জোরে জোরে তাকবীর বলতে, যাতে করে বাজারে মানুষের স্মরণ হইতো। আমি এই যে জর্ডান গেলাম না কিছুদিন আগে, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে জর্ডানের। প্রত্যেকটা বাজারে এখন সরকার করছে না সিটি কর্পোরেশন করছে এটা আমি জানি না, ছোটো ছোটো মাইক লাগায় রাখছে, বুঝছেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা পর, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পরই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুরূদ শরীফটা 1-1.5 ঘন্টা পর পর অটো প্রত্যেকটা বাজারে। মিনিমাম 500 মানুষ শুনতে পাই, নাহলে 1000 মানুষ শুনতে পাই, মিনিমাম 1000 মানুষ তো মিনিমাম। কারণ এত স্মুথ আওয়াজ, যখনই এই আওয়াজটা কানের মধ্যে আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সবাই দেখি বাজারে একসাথে বলে ওঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন না? তা আমাদের এরকম কিছু করা উচিত। বাজারগুলোতে বা দোকানে আপনারা অনেকে ওয়াজ শুনেন, এই ইউটিউবে পাওয়া যায়। এই হজ্জের এই সময়গুলো, মানে কোরবানির এই সময়গুলোতে বেশি বেশি তাকবীরটা আপনারা বাজাবেন ইনশাল্লাহ। রাস্তা দিয়ে 2টা মানুষ যাচ্ছিল, ভুলে গেছিল, ও বারবার বলতেছে, মানে আপনি সব পাচ্ছেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদের নামাজ জামাতে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। আমরা যেমন অপারগ, মাঠ নাই, এর লাগে মসজিদে আদায় করি। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাল্লাহ বলেন। পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, বাইক নিয়ে না, গাড়ি নিয়ে না, পায়ে হেঁটে যাওয়ার। 13 নম্বর, ঈদুল ফিতরের আগে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে হয়। ঈদুল আজহায় আমরা জোরে জোরে তাকবীর বলবো। এবং
ঈদুল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেই দিনে যত আমল আপনি করেন সবচেয়ে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ইরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা পশুর গলা থেকে। যখন একজন কোরবানিদাতা সত্যিকার অর্থে আল্লাহর জন্য কোরবানি করছে, পশুর গলা ভেদ করে রক্ত মাটি ছোঁয়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। লাভ না ক্ষতি? লাভ। চেষ্টা করবো না ইনশাল্লাহ?